যারা চিংড়ি প্রেমী তাদের জন্য ওল চিংড়ি একবার খেলেই হয়ে যাবে প্রিয় তালিকায়। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার 49তম রেসিপি ওল চিংড়ি। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 150 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছে প্রথমে আমি লবণ ও একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ওল নিয়ে নিয়েছি। ওলটা দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। ওলটা আমি আগে থেকেই সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। সামান্য একটু লবণ দিয়ে এটাকে 80% কুক করে রেখেছি। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেলটা একটু গরম হতে দেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই ওলগুলোকে একটু ভেজে নেবো ভালো করে। দেখুন ওলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। আমি যে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো। একটু কালো জিরে, লঙ্কা ও কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এখানে আমি একটু আদা ও রসুন পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2টো টমেটো পিউরি করে রেখেছি, সেটাও দিয়ে দেব। আপনারা যদি মনে করেন এই তরকারির মধ্যে পেঁয়াজ দেবেন তো দেবেন। আমি কিন্তু এই তরকারিটার মধ্যে পেঁয়াজ ব্যবহার করব না। আর যদি এটা রসুন ছাড়া করেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপিই হয়ে যায়। আমি যেহেতু রসুন ব্যবহার করেছি সেহেতু এটা নিরামিষ বলা যাবে না, আর মাছ ব্যবহার করেছি বলে। রসুন আর মাছ ছাড়াও এটা ভালো হবে। সেক্ষেত্রে সামান্য একটু ঘি, একটু গরম মশলা দিয়ে দেবেন। এখন আমি লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও চিনি, এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমি কষাতে থাকবো। এবার আমি এখানে একটু সর্ষে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেটাই দিয়ে দেব। সর্ষে যখনই বাটবেন 1টা বা 2টো কাঁচা লঙ্কা দিয়েই বাটবেন। এবার আমি এর মধ্যে নারকেল কুড়ে পেস্ট করে রেখেছি, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। নারকেল বাটাটা কিন্তু অবশ্যই দেবেন। এখন আমি সমস্ত কিছু একসঙ্গে কষাতে থাকবো। এই মশলার মধ্যেই আমি এবার ভেজে রাখা ওলগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে কষাতে থাকবো। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এখানে আপনারা কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন। যেহেতু আমার 80% কুক হয়েছিল ওলটা, সেহেতু এখানে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি আরও একটু জল দিয়ে দেবো। এবার আমি ওই ওলের মধ্যেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ঢেকে দেব। দেখুন তরকারিটা আমার হয়েই গেছে। এবার আমি যেহেতু ওলের তরকারি বানাচ্ছি সেহেতু আমি একটু তেঁতুলের মাড়ি দিয়ে দেব। তেঁতুলের জায়গায় আপনারা লেবুও দিতে পারেন। দেখুন রান্নাটা আমার একেবারেই শেষ। এবার আমি ওভেনটাকে বন্ধ করে দেব।
কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ওল চিংড়ি নারকেল কারি। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।